হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আহ বাংলাদেশের ভেতর আরেকটি বাংলাদেশ, অবাক হচ্ছেন? এটা অবাক হওয়ার মতো কিছু না। এটা আমাদের চট্টগ্রামের একটা আহ, উম, আহ, জায়গার নাম, মিনি বাংলাদেশ। বাংলাদেশের সকল ঐতিহাসিক ও জাতীয় স্থাপত্য এখানে একসাথে আছে। আর এখানে আছে জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল, ঢাকা কার্জন হল, ছোটকুটি, বড়কুটি, আছে পাহাড়পুরে বুদ্ধ বিহার, ছোট সোনা মসজিদ, স্মৃতিসৌধ, শহীদ মিনার, সব একসাথে। এখানে আছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইডার্স, আছে বড়দের জন্য ঘোরার মতো সুন্দর সুন্দর জায়গা। এটা চট্টগ্রামের চাঁদগাঁও আবাসিক এলাকায় অবস্থিত। আমরা যেহেতু এখানে এসেছিলাম, সো আবাসিক দিয়ে যাচ্ছি রিক্সায়। তো রিক্সায় যেতে যেতে আমরা অনেক কথা বলছিলাম, স্মৃতিচারণ করছিলাম। রাস্তাগুলো ঈদের সময় এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, রাতের বেলা হলে অনেক ভালো লাগবে। যেহেতু ভিডিওটি অনেক আগের করা, ঈদের সময় করা। আম, কিন্তু ঈদের সময় করা হলো, এই নিয়ে আর শেয়ার করা হয়নি, সময় হয়নি। অন্যান্য জায়গা থেকে আসতে গেলে চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনালে নামতে হবে। এখানে নামলেই মিনি বাংলাদেশ স্বাধীনতা কমপ্লেক্স, যে কেউ কেউ বললেই দেখিয়ে দিবে, কারণ এটা সবাই চেনে। এখানে আসলে টিকিটগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে। 3 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য 120 টাকা, আর হচ্ছে 7 বছর উঠতে সবার জন্য 150 টাকা। আমরা সবাই একসাথে চিল করছিলাম। যেহেতু আমরা ঢুকবো একটু পরেই, বাচ্চাদের অপেক্ষার পালা শেষ, আমরা চলে আসলাম। এখানে ঢুকেই যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবন শুনে কি অবাক হচ্ছেন? আসলে এটা অবাক হওয়ার মতো না, এটা সত্যিকারের জাতীয় সংসদ ভবন না, এটা রেপ্লিকা। এটা জাতীয় সংসদ ভবনের আদলে করা। একদম সত্যিকারের মতো, কারণ দেখেন জাতীয় সংসদ ভবনের মতো চারপাশে লেক আছে, পানির ফোয়ারা আছে, তারপরে লেকের মধ্যে আবার রাইডার্স এর ব্যবস্থাও আছে। যদিও প্রাইস একটু বেশি বলে আমার মনে হয়, 2 রাউন্ড 200 টাকা করে। তারপর এখানে এসে দেখি রাস্তাঘাট ফাঁকা হলে কি হবে, এখানে প্রচুর ক্রাউড ছিল। অসংখ্য মানুষ, মনে হয় যারা চট্টগ্রামে আছে মনে হচ্ছে সবাই এখানে চলে এসেছে, এরকম একটা অবস্থা, প্রচুর ক্রাউড ছিল। তো আমি 4-5টা একটু ভিডিও শুট করছিলাম, আর হচ্ছে কিছু ছবি উঠাচ্ছিলাম। এখানে কিছু ভ্যান গাড়ি আছে, কিছু ঠেলা গাড়ি, কিছু রিক্সা ছিল, ওগুলো দেখে, যেহেতু এগুলো আমাদের বাংলার ঐতিহ্য, তো ওগুলো দেখে কিছু ছবি উঠাচ্ছিলাম। আর বাচ্চারা খেলছিল। এমনি তোরা এরকম রাস্তাঘাটে দেখি ঠিকই, তবে এভাবে তো হাতের নাগালে পায় না। এটা যেহেতু হাতের নাগালে পেয়েছে, তারা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তো ওটা নিয়ে অনেকক্ষণ খেলছিল তারা। তো আমাকে আবার বায়নাও করছিল যে মা আমাকে চড়াও। তো আমি ওদেরকে একটু চড়ানোর মতো চড়ানোর চেষ্টাও করেছিলাম। আমার কাছে এগুলো আগে ছিল না। এটা এই ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি আর রিক্সা, এসব ওগুলো নতুন এনেছে এবছর। কারণ হচ্ছে আমি যেহেতু এখানে প্রায় যাই, চাঁদগাঁও যেহেতু মা বাবার বাসা আছে, তো ওখানে গেলে আমার এখানে যাওয়া হয়, আর যেহেতু বাচ্চাদের জন্য যাওয়া হয়, তাই চেঞ্জ হলেই বুঝতে পারি। তো ঢুকে আমার ঢুকে মানে যাওয়ার পরে যেটি ইচ্ছে হয় কিছু ছবি তোলার, যদিও কোনো সাজুগুজু ছিল না, তাও আর কি কিছু ছবি তুলতে যাচ্ছিলাম। এদিকে বাচ্চারা এর মধ্যেই ঢুকেই বিরক্ত হয়ে যাচ্ছে যে তারা রাইডার্সে চড়বে। মা তুমি ছবি তোলা শেষ করো। তো আমি কোনোভাবে আর কি ছবি তুলে, মেয়ের দেখেন মেয়ের প্রচুর বিরক্ত ও। তো যাই হোক, আমরা এরপরে একটু পরেই যাচ্ছি, বাচ্চাদেরকে রাইডার্সে চড়াবো। এখান থেকে ওয়াচ টাওয়ারটা কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু এটা
এখান থেকে উঠে পুরা চট্টগ্রাম শহরকে দেখা যায়। এটা মেবি ২৭ তলা ভবন, ২৭ তলা। এখান থেকে শুনেছি যে পুরা চট্টগ্রাম শহরকে দেখা যায়। তো মেয়েরা চলে আসছে। এর মধ্যে এখানে আবার এই রাইডার্স গুলোতে ঢুকতে গেলে এটা একটা রুমের মতো করে রেখেছে ওরা। একবার ঢুকলে ১০০ টাকা, আবার বের হয়ে গেলে আর ঢুকা যাবে না, আবার টাকা দিয়ে ঢুকতে হবে। এখানে একটা কম্পার্টমেন্টের ভেতরে অনেকগুলো রাইডার্স আছে। তো বাচ্চারা এখানে ঢুকলে আসলে বেরই হতে চায় না, অনেকক্ষণ খেলছিল। মানে ওরা এতক্ষণ খেলছিল যে আমি তো পুরো বিরক্তি হয়ে যাচ্ছিলাম। একটার পর একটা, একটার পর একটা আবদার। তা ওরা একদম ক্লান্ত হয়ে যাচ্ছিল। সেদিন কিন্তু অসম্ভব গরম ছিল। আমার প্রচুর খারাপ লাগছিল গরমে। তো পানি নিয়ে গিয়েছিলাম যাতে বাচ্চাদেরকে একটু পর পর পানি খাওয়াতে পারি। আমরা কারোর সাথে খুব সহজে মিশতে না পারলেও বাচ্চারা কিন্তু খুব সহজে মিশে যায়। ওদের সমবয়সী এদের পেলে তো আর কথাই নেই। যেকোনো অপরিচিতকেই বন্ধু বানিয়ে ফেলে। তো সবার সাথে কথা বলছিল, খেলছিল। তো আমার আমার মেয়ে আবার জয়িতা এত মিশুক, সে তো আমার ভয় হয় না জানি মেয়েটা এরকম মিশুক হওয়ার কারণে নাকি কষ্ট পায়। মানে যে কোনো কারোর সাথে একদম খুব সহজে মিশে যায়। এক্সট্রোভার্ট টাইপের। তো অনেকে এটা পজিটিভলি দেখে, আমিও দেখি পজিটিভলি, কিন্তু তাও একটু ভয় থেকে যায়। তো দেখেন কি সুন্দর খেলছিল। আবার হচ্ছে কি হিয়ার জন্য এই রাইডার্সটা প্রথমবার, কারণ এত উঁচুতে হিয়া জয়িতা যদিও আগেও অনেকবার এখানে উঠেছে। এত উপরে উঠে নামাটা অনেক অনেক সাহসের। হিয়ার জন্য এটা প্রথমবার ছিল। ও এতটুকু উপরে উঠে বারবার নামা, এটা অনেক সাহস লাগে। অনেক বাচ্চারা কিন্তু ভয় পায়। হিয়ার জন্য সেজন্য হিয়াকে দেখে আমরা অনেক এক্সাইটেড ছিলাম, যেহেতু ও এটা প্রথমবারের মতো ট্রাই করেছে। তো ও খুব মজা করে খেলছিল। আমরা ভিডিও শুট করছিলাম, নামছে হিয়া। তো ওকে দেখে আমি আর হৃদয় খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। এটা নামছে নামছে নামছে। তো হিয়া দুল খাবে, নিয়ে একটার পর একটা রাইডার চড়ে যাবে। আমরা ক্লান্ত হয়ে গেছিলাম বলতে গেলে। মানে ওরা ক্লান্ত হয়ে যায়, আমাদেরকে তো একেবারে ক্লান্ত করে ফেলে। কিন্তু আসলে কিছু করার নাই, ওরা প্রায় পাগল হয়ে যায়। এখানে আসলে একদম পাগল হয়ে যায়। আমি একদম তাড়া করছিলাম যে কখন বের হব, কিন্তু ওরা তো বেরই হতে চাচ্ছিল না। সেদিন আবার প্রচন্ড রকম গরম ছিল। তো আমরা পানি নিয়ে গিয়েছিলাম। তো বাচ্চাদেরকে কিছুক্ষণ পর পর পানি খাওয়াচ্ছিলাম। আর এত গরমের মধ্যে এত খেললে তো আসলে ওদের অনেক টায়ার্ড লাগার কথা। কিন্তু হচ্ছে ওরা অনেক এক্সাইটেড হয়ে আছে, তো সেজন্য ফিল করছে না। এইদিকে রাইডার্স থেকে আবার হিয়া যেটা বায়না তারা ওখানেও চড়বে। মিলে হচ্ছে কি এইসব জায়গায় আসলে দেখা যায় বাচ্চারা সবগুলো রাইডার্স ওদেরকে চড়াতে হয়। মানে ওদের এটাই আবদার। কোনো একটাতে ধরেন যদি চড়াতে চায় না, এরকম যদি হয় যে বলছে যে এটাতে এখন না, পরে সাথে সাথে মন খারাপ হয়ে যায়। তো আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম ওদেরকে সামলাতে সামলাতে। আসলে গেলে দেখা যায় ওদেরকে সামলাতেই অবস্থা খারাপ হয়ে যায়। দুইটা বাচ্চা ছোট। আর হচ্ছে হৃদয় বেশি বেশি টেনশন করে। হৃদয় খালি মনে হয় যে এই বুঝে বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে, এই বুঝে হারিয়ে যাচ্ছে, সারাক্ষণ ধরে রাখবে। আর অসম্ভব টেনশন করে। আর এদিকে দেখেন
বাচ্চা একই রকম ড্রেস পরেছে, কি কিউট না? আর এখন আমরা চলে এসেছি ছোট কুটিতে। এটা একটা ঐতিহাসিক ছোট কুটি, এটা আমরা কম বেশি এটার নাম সবাই জানি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাজশাহী বিভাগে অবস্থিত। 1781 সালে ডাচ ইন্ডিয়া কোম্পানি কর্তৃক এটা নির্মিত হয়। ওলন্দাজ আমলে ইন্দো ইউরোপীয় কায়দায় নির্মিত ছোট কুটির শৈলীগুলো আসলে অনেক সুন্দর। ওলন্দাজ নীলকর সাহেবের স্মৃতি বিজড়িত নয়নাভিরাম খুঁটি আমাদের ইতিহাসে কিন্তু অনেক বড় জায়গা দখল করে আছে। আমরা সবাই কম বেশি এটা নিয়ে জানি। তবে এটা সত্যি এখানে চট্টগ্রামে যেটা আছে এটা রেপ্লিকা, ওটার আদলে বানানো হয়েছে। এখানে আমি যখনই আসি আমি কিন্তু এখানে ছবি ওঠাই, মানে ভিডিও করা না হলেও তেমন একটা ছবি ওঠাই। আর হচ্ছে এটা হৃদয়ে খুব পছন্দ, এই জায়গায় আসলে সে ছবি ওঠাবে, মানে সে কয়েকটা কাপল পিক ওঠাবে আমাকে নিয়ে। তা আমি জয়িতাকে ফোনটা দিয়ে বলছিলাম যে আমাদের কয়েকটা ছবি উঠিয়ে দে, যদিও ছবি ওঠানোর ব্যাপারে জয়িতা যথেষ্ট বিরক্ত, অনেক বিরক্তি নিয়ে সে ছবি উঠাচ্ছে। আমি বলছিলাম যে থাক তোমার, ও ছবিগুলো উঠাতে পারছিল না ঠিক মতো। তো আমি বলছিলাম যে তুমি ভিডিও না, ওখান থেকে আমরা পরে ছবি নিব। তো কিছু ছবি নিয়েছিও। হিয়াও চলে আসছে আমাদের সাথে। এখানে যেহেতু বড়দের ঘোরার জন্য অনেক জায়গা আছে, তো ওদের রাইডার্সে চড়া হয়ে গেলে আমরা কিছুটা এদিক এদিক ঘুরি। তাই এদিকে আবার হিয়াও বায়না করছিল যে আপু তো অনেক ছবি উঠিয়েছে মা, এবার আমাকে ছবি ওঠাতে হবে। ও বারবার বলছিল যে সে নাকি আমার কিছু ছবি উঠিয়ে দিবে। এই আরেক সমস্যা আর কি। মানে বড় বোন যাই করে ছোট বোন থেকে সেটাই করতে হয়। এই সমবয়সী বাচ্চাদের এটা একটা সমস্যা। তো আমি বসে গেছি, হিয়া যেহেতু আবদার মায়ের ছবি ওঠাবে, তো এখানে আমি দেখেন বসে আছি। আমি জয়িতা এখন জয়িতা যেহেতু ছবি উঠিয়েছে, এখন হিয়া ছবি তুলবে মায়ের। আমি একদম স্ট্যাচু হয়ে অনেকক্ষণ বসেছিলাম ধৈর্য ধরে, ও ছবিটা ছিল। তারপর হিয়ার বায়না যে এখানে একটা উঁচু জায়গা আছে বাঁশের তৈরি, এটা সিঁড়ির মতো। তো এখানে আমি আগের বছর ঈদে শাড়ি পরে ছবি উঠেছিলাম, তখন বাঁশগুলাতে কোনো রং ছিল না, একদম ন্যাচারাল ছিল। তখন অনেক বেশি সুন্দর লাগছিল, মনে হয় বৃষ্টিতে বাঁশগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এগুলো কালারিং করেছে। এখানে কালারিং করাতে সুন্দর লাগছে না, কিন্তু আসলে মনে হয় খারাপ হয়ে যাওয়াতে এখানে কালারিং করেছে যাতে একটু ভালো দেখায়। আগে যখন ন্যাচারাল বাঁশের মধ্যে, এটা যখন ছিল ন্যাচারাল কালার ছিল বাঁশে, সেখানে আমি কিছু শাড়ির ফটোশুট করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল। যদিও ছবিগুলো একটাও এখন আমার নাই, কারণ আমি ফোনটা হারিয়ে ফেলেছিলাম। ফোনটা হারাতে আমার অনেক ছবি অনেক ভিডিও চলে যায়। আসলে একটা ফোন হারানো মানে তার ফোন হারানো হারানো না, সেই সাথে আমাদের অনেক স্মৃতি থাকে। এখানে ট্রেন দেখে বাচ্চারা খেলছিল ট্রেনে। এখানে ট্রেনও আছে, বাচ্চারা চাইলে ট্রেনও চড়তে পারে, ছোট ট্রেন। এখানে মোটামুটি ট্রেন থেকে শুরু করে প্লেন সবকিছু আর কি, সব ধরনের রাইডার্স আছে। তো আমরা এখানে কিছু হাঁটাহাঁটি করছিলাম। এখানে দেখি যে খুব সুন্দর পেন্টিং করা হয়েছে, বিচের বিচের আদলে পেন্টিং করা হয়েছে, পাশ থেকে দেখছিলাম। পেছনে দেখেন কি সুন্দর পেন্টিং হয়েছে। তো আমরা আসলে এখন ওয়াচ টাওয়ারে যাচ্ছিলাম। এদিকে ওয়াচ টাওয়ার ওঠার সময় মিলে হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম হিয়া যদি পানি খাবে, পানি শেষ হয়ে গেছে, তাই ঠান্ডা পানির জন্য ওয়েট করছিলাম। তো এর মধ্যে কিছু ছবি উঠিয়েছি, কিছু ফটোশুট করছিলাম। তো আমরা এখন ওয়াচ টাওয়ারে যাচ্ছি। আমি আসলে প্রথম দিকে বলেছিলাম আমি আর যাবই না, আমি সোজা বাসায় চলে যাব, যেহেতু আমি খুব টায়ার্ড ফিল করছিলাম। তো আমাকে হৃদয় বলতে গেলে এক প্রকার জোর করে নিয়ে গেছে। যাওয়ার পর দিকে এত ভালো লাগছিল, পুরো বিচ বিচ ফিলিং হচ্ছিল, অসম্ভব বাতাস,
তো একদম হারিয়ে যাচ্ছিলাম। আমার তো অসম্ভব ভালো লাগছিল ওখানে। মানে হঠাৎ করে অনেক খারাপ লাগার পরে যদি এরকম হঠাৎ খুব ভালো লাগে, তখন আসলে ব্যাপারটা অন্যরকম ভালো লাগে। তো এত ভালো লাগছিল যে আমি যেখানে বলেছিলাম চলেই যাব, সেখানে আমি বলছি যে না, আমি আরো থাকবো। তো ও হিয়াও প্রচুর মজা করছিল, ওর অনেক ভালো লাগছিল। তো এখানে আমরা আবার পানি থেকে শুরু করে একটু খাওয়া দাওয়া করেছি, একটু কফি, চিপস এই টাইপের আর কি, একটা হালকা খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে কিছু পেন্টিং আছে যেখানে সবাই খুব বেশি ফটোশুট করছিল। তো আমরাও করেছি। হিয়া জয়িতাও খুব এক্সাইটেড ছিল, কারণ এখানে ছোট বাচ্চাদের জন্য এমন কিছু পেন্টিং আছে যেখানে ছোট বাচ্চারাও খুব ফটোশুট করতে চাচ্ছিল। তো এখন বাচ্চারা বলছিল যে আমাদের ছবি উঠিয়ে দাও। এখানে তো ওয়াচ টাওয়ার উঠে আমরা 4-5টা একটু ভিডিও করছিলাম, যেহেতু পুরা চট্টগ্রাম শহরে দেখা যায়। আমিও চাচ্ছিলাম ওয়াচ টাওয়ারে উঠে পুরা চট্টগ্রাম শহরটাকে আমার মতো করে দেখতে। তো দেখতে দেখতে আমি একটু ছোট করে ভিডিও নিলাম। তো আমিও বলছিলাম যে আমিও কিছু ফটোশুট করব। কিছু অসম্ভব সুন্দর সুন্দর পেন্টিং আছে যেগুলোতে সবাই ফটোশুট করছিল। তো আমরাও তার ব্যতিক্রম না, আমরাও করছিলাম কিছু ফটোশুট। তো টাটা।